সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ 19তম শিক্ষক নিবন্ধনের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করছি। আজ আমরা শিখব একটি দাঁড়ানো ফিগার কিভাবে অঙ্কন করতে হয়। স্ট্যান্ডিং ফিগার, হাউ টু ড্র এ স্ট্যান্ডিং ফিগার। আমরা আজ একটি দাঁড়ানো ফিগার, যে একটা ফিগার স্টার্ট করে আছে, আমরা তাকে অঙ্কন করা শিখব। দুইটা অ্যাঙ্গেলে, একটা শিখবো মাথা আর একটা শিখবো সমস্ত বডি সহ, দুইটা অ্যাঙ্গেলে শিখবো। নেক্সট দিন আমরা যেটা মাথাটা অ্যাঙ্গেল করা শিখবো, ওইটাই বড় করে দেখাবো। সবাই একটু মনোযোগ শুরু করে দিন। আমরা ক্লাস শুরু করার আগে আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, যারা 19তম শিক্ষক নিবন্ধন চারুকলা লিখিত বিষয়ে ভর্তি হতে চাচ্ছেন, আপনারা অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের চারুকলা লিখিত দ্বিতীয় ব্যাচে ভর্তি হচ্ছে। আপনি যারা ভর্তি হতে চাচ্ছেন অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাস করে চলে যাচ্ছি। সুন্দর করে দেখবেন। আগে প্রথমে কি করতে হবে, আপনাকে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। আপনাকে প্রথমে একটা কি করতে হবে, এরকম বৃত্ত অঙ্কন করে নিতে হবে। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধা। আপনারা আমাদের পেজের নির্দিষ্ট মাপ থাকবে, সেই মাপ অনুযায়ী অঙ্কন করতে পারবেন। তাহলে আমরা প্রথমে কি দিলাম, একটা বৃত্ত নিলাম। প্রথমে একটা বৃত্ত, এই বৃত্তর ঠিক নিচে কিছুটা গ্যাপ, এই বৃত্ত থেকে কিছুটা গ্যাপ দিয়ে একটা রেখা দিলাম। এই যে একটা রেখা দিলাম, কিছুটা দূরে একটা রেখা দিলাম। রেখাটা দেওয়ার পরে যদি আমার আনুমানিক, মানে আমার ধারণা থাকে যে এত দূর হতে পারে এর মাপটা, সেই পর্যন্ত নিতে পারে। এই যে এখানে শেষ তো, এখানে একটা রেখা দিলাম। রেখা দেওয়ার পরে এই যে এখান থেকে শুরু তো, এখানে একটা রেখা দিলাম। এখন এই রেখা থেকে এই রেখা কত দূর, তাহলে আমরা পেন্সিল দিয়ে এখন মাপ দিয়ে নিব। এই যে পেন্সিলটা দিয়ে মাপটা দিয়ে নিলাম। তাহলে আমার এখানে এই পর্যন্ত একটা ভাগ, এই পর্যন্ত আমার দুইটা ভাগ। তাহলে আমার কি করতে হবে, এই মাথার মাপে এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুকু, সেই মাপ অনুযায়ী আমার এই একটা ভাগ দিলাম আর এই একটা ভাগ দিলাম, আমার দুইটা ভাগ নিয়ে নিলাম। আমরা এটা সুন্দর করে মাপ দিয়ে নেবো, একদম অ্যাডজাস্ট মাপ নেওয়ার জন্য। ঠিক আছে, ছোট বড় হতে পারে, সেটা আমরা কারেকশন করে নিব। ঠিক আছে, এই যে ছোট বড় হতে পারে, সেটা কি করবো, আমরা কারেকশন করে নিব। যদি আমাদের ছোট বড় হয়ে যায়, সেটা আমরা কি করবো, এরকম রাবার দিয়ে মিশাইয়ে কারেকশন করব। এই যে এরপরে দেখ, এই একটা বক্স, তাহলে আমরা এখান থেকে এই রেখাটা কি করবো, একটু বড় দেবো, আর এই রেখাটা একটু ছোট দেবো, দিয়ে এখানে একটা এরকম বক্স অঙ্কন করবো। এই যে একটা বক্স আমরা কি করলাম, অঙ্কন করলাম। এরপর এই রেখা এবং এই রেখা, এখানে একটা রেখা ছিল, এই রেখা আর এই রেখা ঠিক মাঝখান বরাবর আর একটা রেখা দেবো। এই রেখা এবং এই রেখার মাঝখান বরাবর একটা রেখা দেবো। এই রেখা এই পর্যন্ত আনবো। এবং আপনার চাইলে এই রেখাটা এ পর্যন্ত না দিয়েও এখান থেকে একটা বক্স, আর একটা বক্স হবে, এটা আর একটা বক্স। এই বক্সের থেকে এই বক্সটা ছোট, এই বক্সের সাথে এই বক্সটা কি হবে, তুলনামূলক ভাবে ছোট হবে। তাহলে আমার এই মাথার মাপে আমি এখানে একটা বক্স অঙ্কন করলাম, একটা রেখা দিলাম। এই মাথার মাপে মানে একই মাপ, এইটা, এইটা এবং এইটা একই মাপ। ঠিক আছে, এই তিনটা একই মাপ। দরকার হয় আপনারা যত খুশি মেপে নেবেন, যতটুকু এরকম পেন্সিলে যতটুকু হয় ততটুকু মাপ দিয়ে নেবেন, যে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তারপর আমার এখান থেকে কি, এই যে বোর্ডের মাপ নিলাম। এরপর আমার কাজ কি, এই জায়গা থেকে এই যে মাথা, এই জায়গা থেকে মাথা পর্যন্ত
আমার যতটুক আছে এই যে মাপ দিয়ে দিলাম, ঠিক নিচে ততটুক নিব, নিচে আমি ততটুক নেব। এই যে তাহলে আমি মাথা থেকে, এই যে মাথা থেকে এই পর্যন্ত কতটুক, এই নিচের অংশ কতটুক, এখান থেকে আমরা এই যে এক করে দিলাম, এইটা আমরা এই যে এক করে দিলাম। তাহলে উপরের অংশ আমার এই একটা ফিগারে, এখান থেকে এই পর্যন্ত উপরের অংশ, আর এই জায়গা থেকে এই পর্যন্ত এটা আমার নিচের অংশ। এরপরে দেখেন আমরা এইটারে এইটারে কি করব, দুই ভাগ করব। কিভাবে দুই ভাগ করব, নিচের অংশ একটু বেশি, উপরের অংশ একটু কম, নিচের অংশ একটু বেশি, উপরের অংশ একটু কম হবে। এইটা আমরা দুই ভাগ করে নেব। তো দেখেন যদি দুই ভাগ করি এটা, তাহলে আমি যদি এখান থেকে দুই ভাগ করি তাহলে আমার দেখেন নিচের অংশ অটোমেটিকলি বেশি হয়েছে, উপরের অংশ কম হয়ে গেছে। হ্যাঁ, অনুমান করে নিলে হয়। কিন্তু এটা একটু সমান্তরাল করে দিতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কার্যক্রম কিন্তু মোটামুটি হয়ে গেল। এরপর কাজ কি, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই জায়গা থেকে কিছুটা দূরে, এই যে এই যে সমান্তরাল এখানে একটা রেখা দেবেন, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই রেখা থেকে এই রেখা সামান্য একটু দূরে একটা রেখা দেবেন। তাহলে আপনার এখানে একটা বৃত্ত, 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 এখানে একটা বৃত্ত। এবার এই যে রেখাটা মাঝ বরাবর যে রেখাটা, এই রেখাটা পর্যন্ত আসবে, এই দিক থেকে সেম ভাবে এই রেখাটা পর্যন্ত আসবে। এই যে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এরপর এখান থেকে চলে আসলো এই পর্যন্ত, এই যে চলে আসলো, এখানে একটা বৃত্ত, এখানে, এখান থেকে এই, এখান থেকে এই, তাহলে আমার হাতের অংশ হয়ে গেল। এখান থেকে এটা আমার পায়ের অংশ, এটা আমার কিসের অংশ, পায়ের অংশ। এই যে তাহলে আমার হাত, পা সবকিছু কিন্তু হয়ে গেল। এরপর এটা আমার কি, এই রেখা আর এই রেখা, এটা আমার গলার অংশ। ঠিক আছে, এইটা আমার গলার অংশ। তাহলে এই বৃত্তটা কি হবে, আরো নিচে হবে, এরকম হবে। আমি উপরে দিয়ে ফেলছি, ওটা কারেকশন করে নিচে দিয়ে দিলাম। ওটা তো এমনি চিহ্নিত করে দিচ্ছে, তখন এইটা আর একটু নিচে নামে, এই লেভেল বরাবর আসে এই যে। ঠিক আছে, এরপরে আমার এই যে মাথাটা, মাথাটা কি করবে, একদম মাঝ বরাবর একটা রেখা টানলাম, একদম মাঝ বরাবর। ঠিক আছে, এবার এখান থেকে এর মাঝ বরাবর একটা রেখা টানলাম, এর মাঝখান বরাবর একটা রেখা টানলাম, রেখা টানার পরে এখান থেকে এর কোনো মাপ নেই, এটা আমার ইচ্ছা খুশি মতো নিলাম, এই মাপটা আমার ইচ্ছা খুশি মতো নিলাম। নেওয়ার পরে এই যে গ্যাপটা, এই গ্যাপে উপরে একটা গ্যাপ নিলাম, এই গ্যাপে নিচে আর একটা গ্যাপ নিলাম, নিয়ে এবার এরকম অ্যাড করলাম। এই গ্যাপে এখানে কি হবে, চোখ, এটা চোখের অংশ, এটা নাকের অংশ, এটা ঠোঁটের অংশ, আর এই দাগটা এটা চুলের অংশ। আমরা ডিটেলস শিখবো, কিন্তু তার আগে এই বেসিক জিনিসটা ধরা শিখবো। একটা ফিগারের যে বেসিক যে জিনিসটা সেটা আগে ধরা শিখতে হবে, মাথা কেমন হয়, চোখ কেমন হয়, এইগুলো কোথায় কোন জিনিসটা হয়, এই জিনিসটা আগে ধরা শিখতে হবে। এটা ধরতে পারলে সবগুলো হয়ে যাবে। তো দাঁড়ানো ফিগারকে অঙ্কন করা সহজ না কঠিন, একটা দাঁড়ানো ফিগার অঙ্কন করা সহজ না কঠিন? সহজ মাপ, আছে স্যার। মাপ কি ভুল হবে, মাপ কি ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? এটা অ্যাডজাস্ট করে আরো এরকম কাজ দিয়ে দেবেন, এটা এটা কাজ দিয়ে দিলে ভালো লাগে দেখতে। আমরা তো এখন একটা রেডিমেড দিয়েছি, এটা কাজ দিয়ে যখন দেবেন তখন আরো ভালো লাগবে। ঠিক আছে, এরকম কাজ থেকে দিলে
আরো দেখতে ভালো লাগে। এইভাবে তাহলে বডিটা আরো অ্যাডজাস্ট হলো, দেখতে ভালো লাগবে। এরপরে আপনার এই বডিতে কাজ, কিন্তু সেটা আমরা আজ শিখবো না। আমরা শুধু আজ শিখবো কি, যে আমার এখানে একটা বৃত্ত দিলাম, সেই বৃত্ত অনুযায়ী আমরা দুই ভাগ এর দুই ভাগ নিচে দিয়ে দিলাম, এটা হলো বডি। আর মাথা থেকে এই পর্যন্ত যা হবে এটা হলো পায়ের অংশ। ঠিক এর মাঝখান এর মাঝখানে একটু উপরে যাবে হাঁটুর অংশ। আর এখান থেকে ঠিক একটু উপরে যাবে পায়ের পাতা। এই এরপর আমাদের সাইডের অংশ একটা, এই ফিগারটা মনে করেন যে একদিক তাকিয়ে আছে, তখন কেমন, তখন এর শেপটা কেমন, তখন এর শেপটা এই যে ওই সেম বৃত্তটা একই রকম। এই বৃত্তটা কি হবে, এই সেটে দেখো, এই বৃত্তটা এরকম একই রকম বৃত্ত। এই যে বৃত্ত দিলাম, এই বৃত্তটা দেওয়ার পরে আমার কাজ কি, আমার সম্পূর্ণ এই দিকে তাকিয়ে আছে, এই দিকে। এইটাই আমার কি, এই মাঝখানে রেখা। এই মাঝখানে রেখাটা হলো আমার এই যে ব্রাউন হয়ে গেছে। আর এটা হলো এই মাঝখানে রেখা, এই মাঝখানে রেখাটা হলো এই। আর এই মাঝখানে রেখা এইটা হলো এই মাঝখানে রেখাটা হলো এই। এর নিচে নির্দিষ্ট যে রেখাটা সেটা হলো এর নিচে যে রেখাটা এই। এবার এর মাপে, এই রেখার মাপে উপরে একটা, এই রেখার মাপে নিচে একটা, হিসাব একই। এই যে গ্যাপটা দরকার পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবেন এরকম করে, এই 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 আর একটু উপরে উঠলো বা কম বেশি হলো সেটা আপনার ঠিক করে নেবেন। ঠিক আছে। এরপর এই যে গ্যাপ হয়েছে না, এই গ্যাপের এই জায়গায় একটা বৃত্ত দেবেন। এটা কিসের অংশ, এটা কানের অংশ। এই যে বৃত্তটা দিলাম এটা কিসের অংশ হলো, কানের অংশ। তাহলে আমার এটা কি, সম্পূর্ণ একদিকে তাকিয়ে আছে। এবার যদি এই বরাবর নাক থাকে বা এই রেখাটা যদি এই জায়গায় থাকে, তাহলে কানটা এরকম দাঁড়ায়। আর এই রেখাটা যদি কাছে থাকে তখন কানটা আরো সরে আসে। কানটা তখন কি হবে, এরকম এইটা ডাবল হয়ে যাবে, এই দূরত্বটা ডাবল হয়ে যাচ্ছে। তখন ওই দূরত্বটা কি হয়ে যাচ্ছে আপনার, ডাবল হয়ে যাচ্ছে। যদি এক সাইড শুধু দেখা যায়, তখন এই দূরত্বটা কি হয়ে যাচ্ছে, এরকম ডাবল হয়ে যাচ্ছে। তখন পিছনের অংশ দেখা যায়। তাহলে এটা আমার কিসের অংশ, কানের অংশ। ওটা দিয়ে দিলাম কেন, এই সমান দিকটা এখানে আরেকটা দিতে পারবেন এই জন্য। তখন এটা মিশে যাবে, মিশাই দেবেন। আর যদি মনে করেন যে না আমি একবারে দেবো, তাও হবে। এই যে এরপর এখানে এটা কি, চোখের ভুরুর অংশ উপরে একটা রেখা দেবেন, এটা চোখের ভুরুর অংশ। আর এটা চোখের অংশ। এখানে আপাতত এখন উপস্থিত উপস্থিত বোঝানোর জন্য আমরা এখানে একটু ডার্ক করে দিচ্ছি, উপস্থিত বোঝানোর জন্য। এখান থেকে এই যে রেখা ছিল না, এই রেখা বরাবর এটা কিন্তু বাইরে চলে আসবে, এসে এখান থেকে এটা নাকের অংশ। এটা আপনার নাকের অংশ। ঠিক এই রেখাটা আর এই রেখাটা এর সামান্য একটু নিচে, এটা কিসের অংশ, ঠোঁটের অংশ। আমরা শুধু এখন জাস্ট চিহ্নিত করে রাখছি যে ঠোঁট কোথায় হয়, নাক কোথায় হয়। আমরা এই ঠোঁট নাক সম্পূর্ণ শিখবো সুন্দর করে। ঠিক আছে। এখান থেকে এই যে আপনি যদি মনে করেন যে আমি একটু আর একটু দূরে দেবো, দিতে পারেন, যেমনটা দেখতে পাবেন তেমনটা। এরপর এখান থেকে এটা কি, চুলের অংশ। ওই যে উপর থেকে আসছে, এটা তার কি কপাল, এটা তার কপাল। এই যে এরপর এটা তার চুলের অংশ। এখান থেকে এটা তার কি গলা, আর এটা তার ঘাড়। এটা তার কি হবে, ঘাড়। এই যে মানে এইভাবে আপনারা কিন্তু অঙ্কন করতে পারবেন। শুধু জাস্ট আমি বিষয়বস্তুটা এমন ভাবে বুঝালাম যে আপনাদের কোথায় কি বসে, কোন জায়গায় কার অবস্থান, সেই জিনিসটা বুঝালাম। আমি কিন্তু ডিটেলস করে আঁকি নাই, আমি শুধু জাস্ট বুঝালাম যে কোন জায়গায়
চোখ বসে, কোন জায়গায় মুখ বসে, কোন জায়গায় ঠোঁট বসে, কোন জায়গায় নাক বসে, কোন জায়গায় কান বসে, এই জিনিসটা শেখালাম। এরপর আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব। তাহলে আজ এইটুকুই থাক। শুধু একটা ফিগারকে আপনারা এরকম দাঁড় করাবেন, ফিগারকে সুন্দর করে এরকম করে দাঁড় করাই দিবেন, যেভাবে দেখালাম। পারবেন না? একটা ফিগারকে এইভাবে দাঁড় করাই দিবেন শুধু। আর একটা মাথার এরকম সাইড, সাইড থেকে দেখা যাচ্ছে এরকম কোন জায়গায় চোখ হয়, কোন জায়গায় নাক হয়, শুধু সেই জিনিসটা একটু সুন্দর করে ফোটালেই হবে, আর কিছুই না। এই জিনিসটা কি পারা যাবে? জি স্যার, চেষ্টা করব। চেষ্টা করলে তো অবশ্যই সম্ভব। চেষ্টা করলে আপনারা অবশ্যই পারবেন। ওকে, তাহলে লাইভ ক্লাস আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।